স্টার্টার বাদ দিয়ে ডিরেক্ট মেন কোর্স। আর নিজে চেঞ্জ করেছো ওর সাথে ম্যাচিং করে এই যে আমার ওয়ার্ড্রোব থেকে হোয়াইট কালারের সোয়েট শার্ট বের করেছে। যাবো এখন আমরা ডিসাইড করিনি, তো বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন আমরা বেরিয়ে পড়েছি। সেটাই, কোথাও না কোথাও গিয়ে তো একটা পৌঁছাবো। তো এরপর তোমাদের পয়সা, তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজছে হচ্ছে 2:00। তো এই ভর দুপুরবেলা আমি এখন খাচ্ছি হচ্ছে এই যে গরম গরম 1 কাপ ব্ল্যাক কফি। আর শুধু আমার জন্য না, এখানে আছে হচ্ছে 2 কাপ কফি, কারণ আমার সাথে আরো একজন আছে। তো আজকে ম্যাডাম মানে ওয়ার্কআউট কমপ্লিট করে ডিরেক্ট আমাদের বাড়িতে চলে এসেছে, কারণ আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল। তো এতক্ষণ পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে সব কাজগুলো মিটলো। তো মাথা ধরে যে আমাদের দুজনেরই কফি দরকার ছিল, তো সেই কারণে কফি নিয়ে বসেছি এবার। তো ট্রাই করে দেখো কফিটা আমি কেমন বানালাম। আমার থেকে বানানো শিখেছো মানে অবভিয়াসলি তুমি আমার মতোই বানাও, বা আমি একটু বেশি ভালো বানাই, কারণ যেহেতু আমি মেন বানানো শিখেছি। তোমার সব সময় নিজের ক্রেডিট নিতেই হবে। তোমার থেকে বেটার তো একদম করা হয়েছে, পারফেক্ট কফি হয়েছে। তো এখন কফি খাচ্ছি, অসুবিধা নেই, বাট লাঞ্চ টাইম তো হয়ে গেছে। আর লাঞ্চে তো আজকে আছে বাড়ির নর্মাল খাবার, যেটা আমার আজকে একদমই নর্মাল খাবার না, হেলদি খাবার, আমি যেগুলো খাই। ঠিক আছে, বাট সেটা আমার আজকে খেতে ইচ্ছা করছে না। তো সেই কারণে তুমি কি আজকে আমার একটু পোলাও খাওয়াবে? কারণ আমার আজকে একটু পোলাও খেতে ইচ্ছা করছে। তো বলো খাওয়াবে কি? পোলাও কি ব্যাপার জানি না, আমার আজকে ইচ্ছা করছে দুপুরবেলা একটু পোলাও খেতে লাঞ্চে। তোমার তো মানে আনহেলদি সবসময় খেতে ইচ্ছেই করে, শুধু দুপুর বলে কোনো কথা না, সবসময় ইচ্ছে করে। সে ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার না। তো তুমি বলো তুমি এখন খাওয়াবে কিনা একটু? খাওয়াতে তো হবেই, অতিথি বলে কথা, না হলে আবার বলবে যে এরপরে কোনোদিন আসবো না। সেটাই, খাওয়াতে তো হবেই। তো গৌরব তো জাস্ট গেল খাবার আনতে। তো আমি তো ওকে শুধু বলে দিয়েছিলাম যে তুমি পোলাও নিয়ে আসো, মানে পোলাও খেতে ইচ্ছা করছে, আর বলেছি সাথে যেটা ইচ্ছা আনো, দেখিও কি আনে। আর এখন ও যতক্ষণে আসছে ততক্ষণে ভাবলাম আমি ঘরটা একটু ক্লিন করি, কারণ এতক্ষণ কাজ টাজ করছিলাম তো ঘরটা একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম একটু ঘরটা ক্লিন করে ফেলি এখন। তো দেখো আমি তো ঘর মুছতে পারি না, মানে মেইনলি কি যেহেতু ঘর মোছার দরকার হয়ে ওঠে না, তো সেই কারণে আর পারাও হয় না। বাট ঘরটার ক্লিন রাখার জন্য মাঝে মাঝে তো একটু মোছামুছির দরকার পড়েই যায়। তো সেই কারণে যাতে আমি নিজেও মাঝে সাঝে মানে মুছে ক্লিন করতে পারি, তাই আমি দারুণ একটা জিনিস কিনেছি, আর সেটা হচ্ছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। তো দেখো আমার মতো যারা ঘর মুছতে পারে না বা ঘর মোছা কাজটা খুবই কঠিন মনে হয়, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। কারণ এটা দিয়ে এত সহজভাবে মানে হয় না, ন্যাচারালি ঘরটা এত ক্লিন হয়ে যায়। তো সেই কারণে তো ওটা দিয়ে এখন আমি ঘরটা সুন্দর করে ক্লিন করব। তো এটা হচ্ছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ, এন্ড এটা হচ্ছে এই স্পিন মপের মেন ইউনিট। আর এই মেন ইউনিটের পিছনেই তো অ্যাটাচ করা আছে দুটো মপিং প্যাড। তো এই মপিং প্যাড গুলোকে তো খুব ইজিলি মেন ইউনিট থেকে রিমুভ করা যায়, আবার ঠিক ততটাই ইজিলি এটাকে মেন ইউনিটের সাথে অ্যাটাচও করে দেওয়া যায়। আর এই মপিং প্যাড গুলো তো ওয়াশেবল, আর এটার সাথে তো তোমরা দুটো এক্সট্রা মপিং প্যাডও পেয়ে যাবে। তো আগের মপিং প্যাডটা নোংরা হয়ে গেলে তখন এই এক্সট্রা মপিং প্যাডটা ইউজ করতে পারো, বা ওয়েট মপ করার পর ফ্লোর ভালো করে ড্রাই করার জন্য এই সেকেন্ড সেটটা ইউজ করতে পারো। তো এটা হচ্ছে এই প্রোডাক্টের চার্জিং কর্ড, কারণ এই স্পিন মপটা টোটালি রিচার্জেবল, এন্ড এটাকে একবার ফুল চার্জ করার পর টানা 50 মিনিট কর্ডলেস ভাবে ইউজ করা যায়। তো এই স্পিন মপটার সাথে তো একটা এক্সটেনশন রডও দেওয়া আছে, তো এটাকে হাইট অনুযায়ী অ্যাডজাস্টও করে নেওয়া যায়। এন্ড এই মপটার হ্যান্ডেলটাকে তো 180 ডিগ্রি রোটেট করা যায়, ফলে এটা দিয়ে ঘরের কোনাগুলো, বেডের নিচে, ওয়ার্ড্রোপের নিচে এগুলো ক্লিন করা তো হয়ে যায় আরো অনেক বেশি ইজি। আর এই মপটার মধ্যে তো দেওয়া আছে একটা 175 ml এর ওয়াটার ট্যাঙ্ক। তো এটার বেস্ট পার্ট তো হচ্ছে যে ঘর মোছার সময় কোনো রকম বাকেট, ওয়াটার কিছু ক্যারি করার দরকার পড়বে না। তো ফার্স্টে পাওয়ার বাটন অন করতে হবে, আর তারপর ওয়াটার স্প্রে বাটনটা অন করলেই এটার থেকে ওয়াটার স্প্রে হবে। আর এই স্পিন মপটার সামনে তো একটা এলইডি লাইটও দেওয়া আছে, তো ঘরের যে কর্নার গুলো একটু অন্ধকার অন্ধকার থাকে সেই জায়গাগুলোও তো এটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আসা যায়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আগারোর এই রেজেন্সি স্পিড মপটা দিয়ে কি দারুণ ভাবে ঘরগুলো সব ক্লিন হয়ে যাচ্ছে। ইভেন ঘরের মধ্যে থাকা যে কোনো ধরনের ডার্ট বা কোনো দাগ থাকলে সেটাও এটা সুন্দরভাবে ক্লিন করে দেয়। আর বেস্ট পার্ট তো হচ্ছে এই প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট অ্যান্ড হ্যান্ডি, আর এই প্রোডাক্টের জন্যই তো এখন ঘর মোছা জিনিসটা আমার কাছে হয়ে গেছে খুবই সহজ একটা কাজ। তো তোমরা তো দেখলেই যে মাত্র 5-10 মিনিটের মধ্যে আমি কত ইজিলি ঘরটা পুরোপুরি ক্লিন করে ফেললাম এই স্পিড মপটা দিয়ে। আর সত্যি বলতে এটা শুধু আমার জন্য বলে না, মানে হয় না যাদের নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয় বা কিছু, তাদের জন্য এটা একদম পারফেক্ট প্রোডাক্ট, যেহেতু হাতে কোনো প্রেশার দিতে হয় না, ন্যাচারালি সুন্দরভাবে ঘরটা ক্লিন হয়ে যায়। তো আগারোর এই রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপটা আমি তো কিনেছি অ্যামাজন থেকে, তো আমি প্রোডাক্টটার লিঙ্ক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিও।
তোমার পোলাও। আর আরেকজন কি করেছে, আমি আসার আগে প্লেট সব রেডি করে রেখে দিয়েছে। তো আমার তো রুমটা প্রপারলি ক্লিন করতে 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগেছে, আর তার মধ্যে গৌরব খাবার নিয়ে চলেও এসছে, মানে একদম সুপার ফাস্ট নাকি। সেটাই, জোম্যাটো আধ ঘন্টা টাইম নিত, তুমি 15 মিনিটে গেছো, নিয়ে চলে এসছো। আর আমি তো বলেছিলাম যে পোলাও খেতে ইচ্ছা করছে, মানে পোলাও আনো আর সাথে কিছু একটা নিয়ে এসো, বাট দেখছি এখানে একটা এক্সট্রা প্যাকেটও আছে, তার মানে কিছু এক্সট্রা খাবার দাবারও আছে আমার জন্য। দেখো কি আছে। পোলাওয়ের সাথে কি এনেছো তুমি? এটা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য না, এটা এমনি খাওয়ার জন্য। আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আছে হচ্ছে এটা হচ্ছে কষা কষা চিকেন। হ্যাঁ, পোলাওর সাথে আমি ভাবছিলাম যে, আমি তো তোমরা বললাম যে শুধু পোলাও নিয়ে আসো, সাথে কিছু একটা নিয়ে আসো, তুমি আমার মতো আবার পাকামো করে পোলাও চিলি চিকেন না। পোলাও চিলি চিকেনও খেতে ভালো লাগে না, হয় না? আজকে ও এটা হচ্ছে চিকেন পকোড়া। না না, ও চিকেন ড্রামস্টিক, চিকেন ললিপপ। চিকেন ললিপপ কি হলো? তুমি কত দিচ্ছ আমাকে? বেশি না তো। আর আরেকজনের হচ্ছে এটা পুরো অভ্যেস, ওর নাকি আজকে লাঞ্চে পোলাও আর চিকেন খেতে ইচ্ছে করছে, বাট আমার প্লেটে দেখো ভর্তি করে দিয়েছে, নিজে নিয়েছে কম। না আমি ঠিকই নিয়ে, এটা প্রত্যেক দিনের একই জিনিস। তো তোমার তো মেনু আমাকেই খাওয়া হয়, মানে যেটা খেতে ইচ্ছে করে সেটাও আমাকেই বেশি করে খাওয়া হয়। কিন্তু অনেকটা দিয়েছে পরিমাণে, না ভালো হয়েছে, এক প্লেট এনেছে, অল্প অল্প খেলে হয়ে যাবে, অনেকটা, মানে বেশি খাবো না। আর আজকে না আমরা একদম ফার্স্ট টাইম দোকানের পোলাও আর কষা মাংস ট্রাই করবো, তাই না? আমরা দোকানে কখনো কষা মাংস তো আমি কোনোদিন দোকানে খেয়েছি বলে মনেই পড়ে না, আজকে ফার্স্ট টাইম খাবো। দেখো তোমার কেমন সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি আমি, একদম পুরো খুব সুন্দর। এটা হচ্ছে তোমার প্লেট, আর এই নাও, এটা আমি পরিমাণে বেশি নিয়ে নিচ্ছি, এটা আমি তোমায় দিচ্ছি না। তোমার কি সত্যি পোলাও খাওয়ার এত ক্রেভিং হচ্ছিল যে কারণে তুমি স্টার্টার বাদ দিয়ে ডিরেক্ট মেন কোর্স? পোলাও ক্রেভিং ঠিক না, মানে আজকে ইচ্ছে হচ্ছিল যে লাঞ্চে পোলাও খাবো, বাট স্টার্টারটা খাবো লাস্টে ধীরে সুস্থে, আগে একটু পোলাও খেয়ে নিচ্ছি, কারণ আমার তো মনে হয় আমি দোকানের পোলাও আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, কি খুব বেশি হলে 1-2 বার খেয়েছি। সিরিয়াসলি? কারণ আমাদের বাড়িতে মাই এত বাড়িতে পোলাও বানায় না, আমার সেটা দিয়েই পোলাওয়ের ক্রেভিংটা মিটে যায়, বাট অনেকদিন হয়ে গেছে পোলাও খাইনি, এই জন্যই মানে আজকে একটু পোলাও খেতে ইচ্ছা করছিল। বাট ড্রামস্টিকটা খেয়ে দেখো, দারুণ বানিয়েছে। দারুণ না? একটা টেস্ট করে দেখি। আমি তো আগের ড্রেসটাই তো ঠিক ছিল, আবার নতুন করে ড্রেস চেঞ্জ করার কোনো মানে হয়? আর নিজে চেঞ্জ করেছো, ওর সাথে ম্যাচিং করে এই যে আমার ওয়ার্ড্রোব থেকে হোয়াইট কালারের সোয়েট শার্ট বের করেছে। আমি ভাবছিলাম রেড কালারের তুমি কিছু পরলে ভালো হতো, রেড ম্যাচিং হয়ে যেত, বাট তোমার ইয়েতে রেড কালারের কিছু নেই, তো আমি কি করবো? ম্যাচিং এ পড়তে হবে আজকে? হ্যাঁ, আমরা লং ড্রাইভে যাচ্ছি বলে কথা একটু সেজে গুজে সুন্দরভাবে যেতে হবে না? তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক, এন্ড আমরা বেরোনোর জন্য রেডি। তো এখন বাজে হচ্ছে 4:45, আর আমরাই জাস্ট বেরোলাম, তো কোথায় তো যাবো এখন আমরা ডিসাইড করিনি, তো বেরিয়ে পড়েছি। ঠিক আছে, ডেস্টিনেশন আমরা বেরিয়ে পড়েছি। সেটাই, কোথাও না কোথাও গিয়ে তো একটা পৌঁছাবোই নাকি। বাট এখন এই শীতকাল পড়ার পর ব্যাপারটা কি হয়েছে জানো, মানে 4:45 বাজে, এখনো 5টা বাজেনি, বাইরে লিটারেলি পুরো অন্ধকার হয়ে গেছে। না এমনি তো আজকে একটু মেঘলা হ্যাঁ, অন্যদিন অ্যাটলিস্ট 5:15 পর্যন্ত একটু বিকেল বিকেল থাকে, বাট আজকে 4টার থেকেই মনে হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে। তো এখন তো মনে হচ্ছে পুরো রাতে, আর এটা গরমকাল হলে এখানে এখন রোদ চকচক করতো যে তাকানো যেত না। তো আজকে তো একদম প্রপার একটা লং ড্রাইভ হয়ে গেল, কি বলছো? সেটাই, আমরা এক্সপেক্টই করিনি বাড়ির থেকে বেরোনোর সময় যে আমরা এতটা আসবো। তো এই জাস্ট খড়িবাড়ি ক্রস করলাম, আর এতদূর যখন এসছি তো ব্যাকে আর যাবো না, তো চলো কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি নাকি? চলো। তো আমি ইনস্টাগ্রামে তখন একটুখানি রিলস ঘাটাঘাটি করছিলাম, আর তখন আমার একটা রিলসে চোখে পড়লো যে ইকো পার্কের ওখানে একটা কি বলে জানো, সোলার ডোম। হ্যাঁ, সোলার ডোম মিউজিয়াম টাইপের কিছু একটা ওপেন হয়েছে, মানে ইকো পার্কের মধ্যে এটা এতদিন দেখতাম, মানে সেটা এই ওপেন হয়েছে এই নভেম্বরের কত তারিখে ওপেন হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে রাজারহাটের সাইডে যখন চলেই এসছি, যে তাহলে একটু ইকো পার্কের মানে ওই সাইডটা থেকেই ঘুরে আসি, কারণ ওটা খোলা থাকবে 7:30 অবধি, আর আমরা তো মনে হচ্ছে 6টার মধ্যে পৌঁছে যাবো। তো 6টার মধ্যে পৌঁছে যাবো, তো ভাবছি এখন গিয়ে একটু এদিকটা ঘুরে আসবো। তো আমরা তো জাস্ট এসে পৌঁছালাম এই কি বলে সোলার ডোম, যেটা এখানে এখন বাজে হচ্ছে 6:02 বেজে গেছে। এটা না জাস্ট রিসেন্ট ওপেন হয়েছে, 2 সপ্তাহ হয়েছে ওপেন হয়েছে,
তো আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, বাট কেউ প্রপার লোকেশন দেয়নি। তো গুগল ম্যাপে লোকেশন দেখে কোথায় কোথায় ঘুরে ঘুরে যে এসছি, মানে ইকো পার্ক পার করে গিয়ে কোথায় সব কনস্ট্রাকশন হচ্ছে, তার পিছন দিয়ে একদম ফাঁকা নির্ঝুম, মানে এমনি নিউ টাউনের পিছন দিকটা একটু ফাঁকা ফাঁকা, মানে সেরকম নির্ঝুম জায়গা দিয়ে এসে তো পৌঁছেছি। বাট সত্যি বলতে আমরা যেহেতু 2-4টে মতো ভিডিও দেখছিলাম আসার সময় রাস্তায় গাড়িতে, তখন জায়গাটা এত ইন্টারেস্টিং লাগছিল না, মানে বলতে গেলে প্রচুর ইন্টারেস্টের সাথে তো এসছি। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এটা মানে ভিডিওতে আমরা দেখেছি যে খোলা থাকে কটা, 7:30 অব্দি। তো আমরা ভাবলাম যে 6টায় যাচ্ছি, 7:30 অব্দি অসুবিধা হবে না। বাট এখন শুনছি শীতকালের জন্য এটা খোলা থাকে 6:30 অব্দি। আর এখানে যে ওয়াচম্যানরা থাকে বাইরে বললো ঘুরতে 2 ঘন্টা মতো 2 ঘন্টা মিনিমাম লাগে। তো সেই কারণে পুরো ঘোরাও হবে না, তো তাই কারণে ভাবছি যে আজকে তাহলে আর এটার ভেতরে যাবো না। দেখো একদম আমি বাইরে থেকে দেখি, আগে ইকো পার্কে আসলে এটা চোখে পড়তো যেটা কিছু একটা তৈরি হচ্ছে, তখন তো তৈরি হয়নি। আর এই দিন ভিডিওটা দেখে ভাবলাম যে চলো তাহলে এখানেই ঘুরে আসি, কিন্তু ঠিক আছে পরে কোনোদিন আসবো, তাহলে এর মধ্যে টাইম নিয়ে আসতে হবে, রোবট তুমি নিয়ে নিতে পারবে। এখানে ইন্টারেস্টিং আমাদের সবচেয়ে লেগেছে যে এখানে রোবট গাইড নেওয়া যাবে, মানে যে গাইড সেটা রোবট হবে। তো ঠিক আছে চলো নেক্সট যেদিন আবার আমরা বেরোবো ডে আউটিং এ, সেদিন চলে আসবো এখানে ঘুরতে। আধা ঘন্টা এটা কিচ্ছু ঘোরা হবে না, মানে 6 তলা এটা, তো 6 তলা আধা ঘন্টায় ঘোরা ইম্পসিবল। তো ভাবলাম এত দূর যখন এসছি তো ভিতর থেকে ঘুরেই যাই, তো সেই কারণে সামনে ওই যে টিকিট কাউন্টার ওখানে গেছিলাম। তো গাইড আমাদের বললো যে এখন যদি তোমরা ভিতরে ঢোকো তো কিচ্ছু দেখতে পারবে না, তো এরপর তোমাদের পয়সা, তোমরা যদি যেতে চাও তো যেতে পারো, বাট কিছু দেখতে পারবে না, কারণ একটু পরে ওরা অফ করে দেবে, 6:30 অফ করে দেবে। আর ভেতরটা ইনিও বললো যে 2 ঘন্টার বেশি ঘুরতে লাগবে। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে এবার প্রপারলি ক্যান্সেল করি, না তো ভাবছিলাম এসছি যখন না একটু 8 ঘন্টার মধ্যে যেটুকু হবে একটু ঘুরে দেখে আসতাম, পরে না হয় আরেকদিন এসে ভালো করে ঘুরতাম। বাট মনে হচ্ছে আজকে আর ঘোরা হবে না, সবাই যখন বারণ করছে সেটাই। তো এই যে ওইখানে গাড়ি পার্কিং করা, তো পার্কিং এ যাবো, গাড়ি নেবো। তো চলো ইকো পার্ক থেকে ঘুরে আসি। ইকো পার্ক খোলা এই তো সাইডে, 7:30 পর্যন্ত খোলা থাকে। আর আমরা তো ভাবছিলাম এই সোলার ডোমে আসতে গেলে আলাদা একটা সেপারেট রাস্তা, যেহেতু আমরা আলাদা এসছি, বাট দেখলাম না ইকো পার্কের মধ্যে থেকেও আসা যায়। কিন্তু এবার এটা কোন দিক থেকে আসে সেটা তো জানি না, বাট ইকো পার্কের ভেতর থেকেও এটাতে ঢোকা যায়। বেকার এতটা আমরা ঘুরে আসলাম। আমরা সবচেয়ে ভালো শুধু আমরা এইটুকু বুঝেছি, সামনে হচ্ছে ক্যাফে একান্তে, ওই জায়গাটা। আমি বলছি সবচেয়ে ভালো হতো কি বলতো, আমরা ইকো পার্কের ওখানে গাড়ি পার্ক করতাম, দেন ইকো পার্কে ঘুরে তারপরে এখানে। সেটা আমি তোমাকে বলছিলাম একবার, না আমি তো গুগল ম্যাপে মারলাম যে এটা রাস্তা। আচ্ছা ঠিক আছে চলো, এখনো টাইম আছে, বাট এটা না হিউজ সাইজ, হিউজ। এর মধ্যে 6টা ফ্লোর, তাহলে ভাবো তো কতটা। ইকো পার্কে এসে আজকে আমরা ফার্স্ট টাইম, এই সামনে 8 নম্বর গেট, তো 8 নম্বর গেট দিয়ে ঢুকছি। যেটা হচ্ছে যে বাইরে আইফেল টাওয়ারটা করা, আমরা জানতামই না যে এদিক থেকে ঢোকা যাবে না। আজকে না ইকো পার্কের দিকে আমরা সবকিছু নতুন নতুন জানছি, নাকি যে ওদিক থেকে ঢোকা যায়, এদিক থেকে। 8 নম্বর গেট দিয়ে যে ঢোকা যায় জিনিসটা জেনে কিন্তু খুব ভালো হয়েছে, কারণ আমরা প্রত্যেকবার এই জায়গাটাই আসি, সেটা হচ্ছে 1 নম্বর গেট থেকে ঢুকে দেন এখানে আসি, মানে অনেকটা হেঁটে বা সাইকেল নিয়ে আসতে হয়। তো আজকে একদম এই সামনে গেট, তো অল্প একটু হেঁটেই আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি। কত দূর, সত্যি তাই, ওই যে দেখা যাচ্ছে না। আমি বলছি ওটা কোন দিকে হবে জানো, 3 নাম্বার গেটটা যেখানে ইকো পার্কের, এটা তো 1 নাম্বার গেট না, 2 নাম্বার গেট। 3 নাম্বারে ওখানে তো মিষ্টি হাব, 2 নাম্বার গেটটা যেখানে সেই দিকে হবে হয়তো ওই জিনিসটা। তোমার ডিসিশনটা একদম পারফেক্ট, মানে যদি আমরা ইকো পার্কের ভিতর থেকে ওখানে যেতাম তাহলে আজকে হয়ে গেছিল, 20,000 স্টেপ মিনিমাম। এটা অবশ্যই চলো। আর একজনের এত এনার্জি, আর ইকো পার্কে আসলেই না কেন সাইকেলিং করতে ইচ্ছে করে। আজকে সকালবেলা জিমে ইন্টেন্স লেগ ওয়ার্কআউট হয়েছে, তারপরে 10 to 15 মিনিট আমরা সাইকেলিং করেছি দুজনে একসাথে সুন্দর গল্প করতে করতে। এনার এখন আবার সাইকেলিং নাকি করতে হবে। আমার পা মানে লেগ একদম পুরো সোর, আমার দ্বারা আজকে ইম্পসিবল সাইকেলিং করা। আমাকে বলছে সবাই সাইকেলিং করছে, আমি বললাম সবাই সাইকেলিং করছে ঠিক আছে, বাট আজকে তোমার মতো এত ওয়ার্কআউট কেউ করেনি যারা সাইকেলিং করছে। আমরা সাইকেলিং করি, সেগুলো তো ডুয়েল সাইকেলিং, ইকো পার্কে একমাত্র ডুয়েল সাইকেলিং হয়। আমার ইকো পার্কে আসলে একটু সাইকেলিং করি, ভাই এত জোর, হ্যাটস অফ। ঠিক আছে তাহলে যদি আজকে সাইকেলিং না করি, নেক্সট যেদিন আসবো ওইটা দেখতে, সেদিন তাহলে এসে সাইকেলিং করব, একদম কনফার্ম, বাট প্লিজ আজকে না। আচ্ছা, তো আরেকজন নিজের থেকেই সাইকেল নিয়ে এসেছে। দাও তোমার জন্য সাইকেল নিয়েছি, অল ইয়োরস। তো তুমি একা একাই চালাও। আমি একা কেন চালাবো, এটা ডুয়ো বললাম। ওই দেখো পিছনে বড় করে লেখা আছে ডুয়ো সাইকেলিং, নট সিঙ্গেল সাইকেলিং, দুজনে মিলে। পিছনে বসো, তুমি সামনে। ঠিক আছে চলো। আমার আজকে লেগে একদম জোর নেই, রাস্তা তো এইদিকে।
তো আজকে ম্যাডাম একা একাই সাইকেল চালাবে। তো এই যে আমি তো ভর দিয়েছি, চলো। তুমি এখন অনেক স্ট্রং। তুমি 40 কেজিতে স্কোয়াট করো, তো সাইকেল তো একদম হালকা। চলো। আমি তো সাইকেল ব্যালেন্স করতে পারি না, আমি কি চালাই তোমার ধরতে? আচ্ছা আমি ধরছি, চলো। এই তো ধরে আছি, আমি ধরে আছি, চলো আমি ধরে আছি, চলো। ইয়ে, তুমি কি চাচ্ছিলে আমি পড়ে যাই? একা একা সুন্দর চালাচ্ছিলে, আমি ফার্স্টেই ছেড়ে দিয়েছিলাম। না দুজন তুমি আমার দিকে না তাকালে সুন্দর চালিয়ে চলে যেতে। না দুজনে একসাথে চালাবো, আর চালাবো না আমি একা একা। তো আমি আবার নিজের জায়গায় চলে আসছি। তো সামনে সে আমি জানতাম যে আমারই চালাতে হবে, তো নো প্রবলেম। চালাতে পারছি, তুমি কেন পারবে না? ঠিক আছে চলো। কি তোমার একার পায়ে? পায়ে ব্যথা। তো নাটক করতে পারে না। সত্যি তুমি বলো আজকে কেমন লেগ ওয়ার্কআউট হয়েছে? ঠিক আছে হয়েছে, আমরা লেগ ওয়ার্কআউট করে কি ইকো পার্কে আসি? হ্যাঁ সেটাই, আগের বার তাই হয়েছিল না? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। আর আমি ভাবলাম কি ইকো পার্কে আসলে তো ম্যাডামের খুব বেশি আবদার থাকে না, আবদার শুধু একটাই থাকে, সেটা হচ্ছে ইকো পার্কে আসলে একটু সাইকেলিং করতে যায়। তো কষ্ট হলেও সাইকেলিং করা যেতেই পারে, তো এখন আর তো সেই বুঝে সাইকেলটা নিলাম। না সত্যি এবার একটু ভালো লাগছে। ভালো লাগছে না? এবার দেবে সোরনেসটাও চলে যাবে পায়ে সাইকেলিং করলে। আর আমরা ঘুরে ফিরে সেই 8 নম্বর গেজেই চলে এসেছি। লাইফে ফার্স্ট টাইম ইকো পার্কে এসে সাইকেলের পিছনে বসলাম, তো ঠিকঠাক ভাবে ইকো পার্ক থেকে বেরোতে পারলেই হয়। আস্তে আস্তে চলো চলো চলো। কেমন টলবলে হয়ে যাচ্ছে সাইকেলে। তুমি প্যাডলিং ঠিক করে করো, কিন্তু করছি তো। প্যাডলিং ছেড়ে দেবে না কিন্তু, আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। এবার ঠিক আছে, চলো চলো। ইয়ে, তো আমরা তো এবার আসলাম হচ্ছে একটু মিষ্টি মুখে। মিষ্টি হাব। ওই যে ওখানে মিষ্টি মুখ লেখা আছে, মিষ্টি মুখ করুন, তাই মিষ্টি মুখ মনে পড়ে। যেহেতু ইকো পার্কের দিকটা না আসলে তো মিষ্টি হবে আসা হয় না, তো ভাবলাম একটু খিদেও পেয়েছে, তো দেখি গিয়ে কি খাওয়া যায়। তো আমি তো নিয়েছি এখান থেকে সিঙ্গারা, আর গৌরব নিয়েছে এটা কি ক্রিস্পি মালপোয়া। এটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। কোনদিন আমরা খাইনি ক্রিস্পি মালপোয়া, বাট এখানে এসে সিঙ্গারা আমরা প্রচুরবার খেয়েছি, বিশেষ করে এই যে পাঞ্চারা হয়েছে। আর গৌরব নিয়েছে দেখো, এটা দেখো মিষ্টি হবে এসছে, আর ফেভারিট মিষ্টি খাবো না সেটা কি করে হবে? তো গাঙ্গুরাম থেকে নিলাম হচ্ছে আমার ফেভারিট মিষ্টি, জল ভরা সন্দেশ। আর একজন তো এখানে ধোকলা খেতে এসেছিল, তো ফাইনালি এই যে একদম হিউজ সাইজের, সব জায়গা থেকে ধোকলা নিয়ে এরকম চৌকো, এখানে দেখলাম এরকম গোল গোল লুচির মতো দেখতে। হ্যাপি। হ্যাঁ এটা হচ্ছে বড় বড় বাবেল দেখাচ্ছি, দাঁড়াও। কত বড় হ্যাপি তো এবার। হ্যাঁ ও কাকে একটা দেখেছে বাবেল ফোলাতে, তো ওনারও এটা লাগবে এখন। আমার ঘরে ছোট ছোট বাবেল গুলো দুটো এখনো রয়েছে মেলার থেকে কেনা, ফোলানি হয় না। কেমন সুন্দর বাবেল, খুব সুন্দর।